Have you all found out the answer to the query put by the court? Where is the source of money? And all the properties are after more or less 2014 onwards. Most of them. Within such short span of time, the amount of property that one could get hold of. And in the meantime, this recruitment process also took place. The reason, the connection, the money trail, what you are exactly supposed to do. স্থানীয় তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত এবং সেই সম্পত্তির আয়ের উৎস কি জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি। এবং আজকে ইডির তরফ থেকে একেবারে মুখ বন্ধ করা খামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কি এবং তার কত সম্পত্তি আছে সেটা একটা রিপোর্ট জমা দিল কলকাতা হাইকোর্টে মুখ বন্ধ করা খামে, যাতে অন্তত আদালতের মধ্যেও কোনো খবর সোশ্যাল মিডিয়া দ্বারা ছড়িয়ে পড়তে না পারে। পরে ইডি কি রিপোর্ট দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে, তার আয়ের উৎস নিয়ে, সেটা কিন্তু আমরা জানতে পারিনি। কিন্তু এই যে রিপোর্ট জমা পড়লো, এরপরে বিচারপতি অমৃতা সিনহা নিজের পরবর্তী পর্যবেক্ষণ জানাবে। তবে প্রাথমিক যে রিপোর্টটা জমা পড়েছে, এই রিপোর্ট ইডি জমা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় যে 5500 পাতার রিপোর্ট দিয়েছেন সেখান থেকে একটা জিস্ট। আসল তদন্ত এখনো শেষ হয়নি। এই রিপোর্টে কি আছে? বিচারপতি অমৃতা সিনহা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির পরিমাণ দেখে চমকে উঠলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সম্পত্তির যে হিসাব দিয়েছেন তা দেখেই চমকে উঠেছেন বিচারপতি অমৃতা সিনহা। ঠিক কি বলেছেন তিনি, কি হলো, সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, তার রোজগার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস, সেই নিয়ে একটা রিপোর্ট জমা দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আপনারা জানেন বিচারপতি অমৃতা সিনহা এই মামলায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার্জি পরিবারের লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে বেশ কিছু তথ্য নথি চেয়েছিলেন। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, তাদের ডাইরেক্টর কারা, কবে স্থাপন করা হয়েছিল, আয়ের উৎস কি, কত কত টাকার ডিলিংস হয়েছে, সবকিছু জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ব্যানার্জি পরিবারের কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে প্রথমে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং তারপরে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন। দু জায়গাতেই তার হার হয়েছে। সুপ্রিম কোর্টে যেমন ডিভিশন বেঞ্চে তিনি হেরে গেছেন, তার আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও তিনি হেরে গেছেন। তাকে, তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এবং এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বাকি ডাইরেক্টরদের নিজেদের সম্পত্তির হিসাব জমা করতে হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে এটা একটা তদন্ত সম্পর্কিত বিষয় এবং কোর্টের নজরদারিতে তদন্ত চলছে, ইডি সিবিআই তদন্ত করছে। তাই এই তদন্তের জন্য, তদন্তের সাহায্যের জন্য প্রত্যেক ডাইরেক্টরের সম্পত্তি, কোথা থেকে এত টাকা এলো, কিভাবে টাকা লেনদেন হয়েছে, সব আদালতের জানা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বাকি যারা কোম্পানির ডিরেক্টর ছিলেন তারা নিজেদের সম্পত্তির পরিমাণ, কত টাকা লেনদেন হয়েছে জানাতে বাধ্য হয়েছেন। ইডি আদালতকে জানিয়েছিল যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও কে, লিপস অ্যান্ড কোম্পানির সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি তৃণমূলের তরফে ভারতের লোকসভার সাংসদ, অন্যদিকে একটি লাভজনক কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সিইও। কি করে হতে পারে আমার বুদ্ধিতে কুলোচ্ছে না, কারণ আমরা জানি ভারতবর্ষের সাংসদ পদ থাকলে তাকে বাকি অন্য কোনো লাভজনক পদে তিনি থাকতে পারবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম। 5500 পাতার নথি জমা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডির তরফ থেকে জানানো হয়েছে সেকশন 50 অনুযায়ী ইডি তাদের বয়ান রেকর্ড করেছে। ইডির আইনজীবী বলেছেন যে নথি এসছে তা থেকে নিশ্চিত করে বলতে পারি কোনো কিছু গোপন না করে তদন্তের অগ্রগতি হবে। বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেছেন যে পরিমাণ নথি জমা পড়েছে তাতে ইঙ্গিত দিচ্ছে বিপুল পরিমাণ সম্পত্তির, বিপুল পরিমাণ টাকার লেনদেনের। এত টাকা কোত্থেকে এলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কি?
এই সমস্ত নথি তিনি চেয়ে পাঠিয়েছিলেন ইডির কাছে। সম্পত্তি কোনো কিছু কেনাকাটি হয়েছে কিনা এই লিফস এন্ড বাউন্স কোম্পানির টাকা থেকে, সেই উৎস খুঁজে বার করতে নির্দেশ দিয়েছেন ইডিকে। এবং তিনি যেটা পরিষ্কার বলেছেন যে নথি থেকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, তার পরিবারের সম্পত্তি 2014 সালের পর থেকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এলো 2011 সালে। 2014 সালে এসে উদয় হলেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সালে তাকে সাংসদ পদ দেওয়া হলো, তিনি জিতলেন, তিনি সাংসদ হয়ে গেলেন এবং 2014 থেকেই তার সাংসদ পদ তিনি পেলেন। 2014 থেকেই তার সম্পত্তির পরিমাণ বাড়তে শুরু করলো। আবার 2014 থেকেই এই চাকরি দুর্নীতি ধরা পড়লো। আমি বলছি না, বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নথি পরীক্ষা করে এমনটাই জানিয়েছিলেন। ঠিক কি বলেছিলেন অমৃতা সিনহা আপনারা ভালো করে শুনুন, দেখুন, নিজের কানে শুনুন, নিজের চোখে দেখুন। Have you all found out the answer to the query put by the court? Where is the source of money Do we have of the crime? May by order in writing provisionally attach such property. With such huge number of properties that were produced before me in a sealed cover, do you not think that there are chances of these properties being transferred, sold off, so that the entire proceeding gets frustrated? If anything happens in the meantime, say it's sold. So you'll run after list of properties that has been produced. And all the properties are after more or less 2014 onwards. Most of them. Within such short span of time, the amount of property that one could get hold of. And in the meantime, this recruitment process also took place. The reason, the connection, the money trail, what you are exactly supposed to do. বিচারপতি অমৃতা সিনহা আপনারা জানেন এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি লিফস এন্ড বাউন্স, যেটা নিয়ে তদন্ত হচ্ছে কিন্তু কোর্টের আন্ডারে, আদালতের নির্দেশে তদন্ত চলছে। এবং এর আগে বিচারপতি সিনহা লিফস এন্ড বাউন্স সংস্থার 6 জন ডাইরেক্টরের নাম, এবং আপনারা জানেন যে এই লিফস এন্ড বাউন্স কোম্পানির প্রাক্তন ডাইরেক্টর ছিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি বিভিন্নভাবে জমি এবং সম্পত্তির ডিলিংস করেছেন, যেটা আদালতে ইতিমধ্যেই জমা দিয়েছে ইডির আধিকারিকরা। এই কোম্পানির প্রাক্তন ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এই লিফস এন্ড বাউন্স কোম্পানির বর্তমান 2 ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহা তাদের সমস্ত ডাইরেক্টরদের নাম, সম্পত্তির পরিমাণ, সংস্থার টাকার লেনদেন, তাদের কি মূল্য, কত টাকার লেনদেন হয়েছে, এই সংস্থায় ক্লায়েন্ট কারা, তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, সংস্থায় রোজের কাজ কে দেখতেন, সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ, এবং এই সমস্ত কিছু রিপোর্ট অনুসন্ধান করতে বলেছিলেন ইডিকে। এখন অব্দি যে 5500 পাতার নথি জমা পড়েছে সেটা জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়। এরপরে ইডির তদন্ত শুরু হবে যে তারা সত্যি রিপোর্ট জমা দিয়েছেন কিনা। এই রিপোর্ট দেখেই হাঁ হয়ে গিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বারবার তিনি কি বলার চেষ্টা করছেন ইডিকে তিনি চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করছেন যে তদন্তটা ঠিক কিভাবে করতে হবে। শুনুন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডি আধিকারিকদের ঠিক কি বলছেন। The volume of the documents that have been placed before you indicates that the properties are huge in number. Had there been very small properties, the quantity of the properties, had it been less, then so many documents could not have come. My lord, I bow down. True. Have you all found out what is the source of income by which these documents could have been purchased, taken on lease, or whatever? Hello. What is the source of income? বিচারপতি অমৃতা সিনহা তিনি এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফস এন্ড বাউন্সের কোনো ভূমিকা আছে কি না সেটাই খতিয়ে দেখতে চান।
এই 5500 পাতার নথি জমা পড়েছে। এই নথি নিয়ে এবার তদন্ত শুরু করবে ইডির আধিকারিকরা এবং বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে আগামী আদালত এই রিপোর্ট সমস্ত খতিয়ে দেখবে এবং 20 তারিখ এই মামলার পরবর্তী শুনানি হবে। লিফস অ্যান্ড বাউন্স কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকা এই কোম্পানিতে ঢুকেছে কিনা সে নিয়ে তদন্ত হবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া নথিতে যে সম্পত্তির হদিশ তারা পেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, সেটা দেখি অবাক হয়ে গেছেন এবং তিনি পরিষ্কার বলেছেন 2014 থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেড়েছে এবং যে সাল থেকেই এই চাকরি নিয়োগ দুর্নীতির শুরু হয়েছিল দুটোর মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা সেটাই ইডি আধিকারিকদের খোঁজ করতে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা। কি বুঝলেন আপনারা? জলের মতো পরিষ্কার করে দিচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা এবং মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের এই সমস্ত ঘটনা আপনাদের চোখের সামনে তুলে না ধরলেও আমরা একেবারে কোর্ট থেকে আসল তথ্য প্রমাণ আপনাদের জন্য তুলে আনছি। এরপরেও যদি বাংলার মানুষের ঘুম না ভাঙে তাহলে সত্যি সেটা খুব আশ্চর্যের বিষয় হবে। আপনারা কি বলেন? সবটাই তো দেখলেন, নিজের কানে শুনলেন, নিজের চোখে দেখলেন। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে। কারণ আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।